বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। দাদা বলছি কোন রোস্টারকে বয়কট করা উচিত? বলছি আইরনিক অংশ, যে রোস্টার তিথি দশরের ভিডিও নিয়ে কবিতার মতো একটা ভিডিও বানায়, সেটা রোস্ট হিসাবে চালায়, কিন্তু ভিডিওটা একবারে কবিতার মতো। বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। বলছি দাদা অলরেডি তো ওনার চ্যানেলে দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছো স্যার, পর পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে, আবার বয়কট কিসের দরকার? আর একটা দিলে তো চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। বয়কট করার কি দরকার আছে? অলরেডি ডিলিটের মুখে ওনার চ্যানেল, আমরা ফটাম করে বলে দিলাম ডিলিটের মুখে। একের উপরে সাবস্ক্রাইব করতে কতটা যে কষ্ট হয় আমরা ছোট ক্রিয়েটাররাই বুঝি। কন্ট্রোল করে তো প্যাং ভিডিও, হাবাসি মার্কা ভিডিও, ফলোয়ার্স ঝরঝর করে পড়বে। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। দাদা তোমার অডিয়েন্সকে তুমি বলছো ওনাদের ভাই বোনকে আমরা খারাপ মন্তব্য করব। হ্যাঁ আমরা করব। তারা যদি খারাপ ভিডিও বানায়, খারাপ ক্লিপ ইউজ করে, তাহলে আমরা সেইগুলোকে নিয়ে কথা বা খারাপ মন্তব্য করব, 100 বার করব। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। ইউটিউবে এসে নাকা নাকা ভিডিও বানাবে আর আমরা রোস্টাররা কিছু বললে দোষ, আবার স্ট্রাইক মারবে। স্ট্রাইকটাও তুলবো না। জানি তো তোমরা স্ট্রাইক তুলবে না, নিজেদের হাতে ক্ষমতা আছে, তোমরা নিজের ক্ষমতার অপব্যবহার করছো। দেখো তোমার চ্যানেলের থেকে আমাজিংরির চ্যানেল অনেক বড়, পারলে ওনার চ্যানেলে স্ট্রাইক মারো তো। কয়েকদিন আগে তোমাকে রোজ ভিডিও করে সে যে একটা রোজ ভিডিও বানালো, পারলে ওনাকে স্ট্রাইক মারো। ছোট ক্রিয়েটারকে নেমে ধরতে সবাই পারে, বড়কে মেরে দেখাও। আইরনিক অংশ 2-3টে ভিডিও বানায় তিথি তুষারকে নিয়ে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা বলতেই পারবে না এগুলো রোস্টিং না কবিতা। সেই ভিডিওতে অনেক অনেক ভিউ আসে আইরনিক অংশুর, সহ্য ক্ষমতা না থাকার ফলে তিনি স্ট্রাইক মারে আইরনিক অংশুর চ্যানেলে। দাদার যেই সব ভিডিওগুলোতে স্ট্রাইক মারে সেই ভিডিওগুলো তোমরা দেখো, দেখার পর বলো এই ভিডিওতে কি এমন ছিল যে ওনারা স্ট্রাইক মেরেছে। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি, এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। তা বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে, এবার ভিডিওটা যখন দেখলে তোমরা বলো রোস্টিং হিসাবে দাদা রুলস পার করেনি দাদা, তবুও দাদাকে স্ট্রাইক মারা হয়েছে। দেখো একটা ভিডিও করতে গেলে একটা ক্লিপ তাদের নিতেই হবে, সেই ক্লিপটাকে নিয়ে ওনারা স্ট্রাইক মারে। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা, এইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না। দেখো তুমি নিজে মুখেই বলছো এই জিনিসটা ভালো না, যখন দেখছো এই জিনিসটা ভালো না, লোকে দুটো কথা বলতে পারে, সেইখানে তুমি ভিডিওটা আপলোড করলে কেন? সেই কথাটা নিয়ে আইরনিক অংশ করেছে, তুই একটা কথা বলেছে, সেগুলো তুমি ওনাকে ওয়ার্নিং দেবে না? ডাইরেক্ট স্ট্রাইক। মানুষ রোস্টিং করলেও আমরা অত বেশি গায়ে লাগাই না বলে বলে স্ট্রাইক মেরে যাচ্ছ। আইরনিক দাদার ইউটিউব চ্যানেলে মেরেছো, আবার কয়েক মাস আগে এই দাদার চ্যানেলে স্ট্রাইক মেরেছিলে। স্ট্রাইক মাইনা বলে তো স্ট্রাইক মারতেই থাকছো। এক করে বলছে স্ট্রাইক মারবো না, আর এক করে স্ট্রাইক লাভ ইমোজি থাকছে। साले मजाक बना के रखते हो। করে রিসেন্ট না 1-2 মাস হয়ে গেছে যে একটা ভিডিও বানিয়েছিল আমাদের একটা পজিটিভ ভিডিওকে নেগেটিভ ভাবে মানুষকে দেখিয়ে। এমন ভাবে রোস্টটা করা হয়েছিল যে আমরা যেটা ভিডিওতে করিনি সেটাকে তুলে ধরা হচ্ছে, মানে যেটার কোনো মিলই নেই ভিডিওর সাথে। সেইটা আমার খারাপ লাগে, আমাদের খারাপ লাগে, যার জন্য আমরা তাকে পার্সোনালি ইনস্টাগ্রামে টেক্সট করেছিলাম। তা বলছি দাদা আইরনিক অংশের ভিডিওটা যখন তোমাদেরকে ভালো লাগলো না, তাকে মেসেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করলে না কেন? ডাইরেক্ট স্ট্রাইক মারলে। হয়তো তোমরা বলতে পারো যে তুমি দাদা বা দিদি তোমরা ওই দাদাটাকে যখন টেক্সট করতে পারলে, একে কেন টেক্সট করলে না, বলতেই পারো। হ্যাঁ সিরিয়াসলি এটাই তো, তুমি ওনাকে কেন টেক্সট বা মেসেজ করলে না? এবার কি বলতো,
টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করছি, তাকে বলার মতো কিনা সে, পাতে দেওয়ার মতো কিনা সে। আমি তো তাকে মনে করিনি পাতে দেওয়ার মতো। এই জন্যই তো দাদা আগে থেকে বলে রেখেছে আসলে নোংরামি করে হাতে টাকা এসে গেছে, পাওয়ার এসে গেছে, তাই ছোট ক্রিয়েটারের উপর জোর জুলুম করছে। স্ট্রাইকটাও তুলবো না। তুষারদা বলছে স্ট্রাইক চলবে না, ক্ষমতার অপব্যবহার করছো তোমরা। বন্ধুগণ তোমাদের মতামত কি কমেন্টে জানাও। আইরনিক অংশকে স্ট্রাইকার দেওয়া কি তিথি তুষারের ঠিক হয়েছে? আমি যতদূর বলতে পারি একদম না, কারণ অ্যামাজিংরি এটা নিয়ে ভিডিও বানিয়েছে, নামটা প্রকাশ করতে ভাই। বন্ধুগণ এখানে শেষ করলাম আজকের মতো, টাটা।